আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব শেখ। আমার বাড়ি পাবনা জেলা কাশীনাথপুর, পাশের গ্রাম শিমুলিয়া। আমি পলিআর্থ্রাইটিসের রোগী ছিলাম। আমার সমস্যাটা হয়, প্রথম থেকেই বলি, আমার সমস্যাটা হয় প্রথমে হিপ জয়েন্টে। হিপ জয়েন্টের ডান পাশে প্রচুর ব্যথা হয়, আর পিঠে ব্যথা হয়। যাই হোক, এই ব্যথার জন্য আমি এমবিবিএস ডাক্তার দেখাই। তার কাছে যাই, তিনি টেস্ট করেন। টেস্ট করে তেমন কোনো রোগ শনাক্ত করা যায় না তখন। তিনি কিছু ওষুধ দেন, ওই ওষুধগুলো খাই। খাওয়ার পরে ব্যথা ভালো হয়ে যায়। খাওয়া বাদ দিলে ব্যথাটা আবার হয়ে যায়। যাই হোক, এইভাবে চিকিৎসা নিতে থাকি। এভাবে প্রায় বছর দুই এই চিকিৎসাগুলো নিতে থাকি। তারপর তেমন গুরুত্ব দেই না, সারি যায়, ভালো হই। আবার এরকম করতে করতে আমি সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নেই। তারপরে ডাক্তারের সাথে আর ব্যথার ওষুধ কন্টিনিউ চালু থাকে, তেমন এই রোগের কোনো কিছু বুঝতে পারি না, ব্যথাটা নিয়ন্ত্রণে থাকে। যাই হোক, যাওয়ার আগে আমি ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার বলে এটা কোনো তেমন সমস্যা না, সমস্যা নাই, 2 মাসের ওষুধ লিখে দিচ্ছি, ওখানে গিয়ে খাবে। শেষ হয়ে গেলে যদি ব্যথা আসে হয়তো আসবে না, আসলেও ওই জায়গায় চিকিৎসা হবে। এই আশায় চলে যায় 2 মাসের ওষুধ নিয়ে। ওখানে কাজ করার পরে এই ব্যথাটা আবার আসে। ব্যথাটা আসে, ওষুধও ফুরে যায়, শেষ হয়ে যায়। তার ব্যথাটা অনেক ব্যথা হয়, এমন ব্যথা হয় যে কাজ করার উপযুক্ত না। তখন আবার দেশে ফিরে আসি। ফিরে এসে উন্নত চিকিৎসার জন্য বড় বড় ডাক্তার দেখাই, অ্যালোপ্যাথি। বড় বড় ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে একই অবস্থায়, আগের মতো ব্যথার ওষুধ দেয়। তখন রোগ শনাক্ত হয় পলিআর্থ্রাইটিস। কেউ কোনো ডাক্তার শনাক্ত করে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, কেউ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এভাবে এক একজন মতামত দেয়। এভাবে চিকিৎসা 1 মাস হই, তারপরে ওষুধ খাই। ওষুধ খাওয়া বাদ দিলে আবার সেই আগের মতো একই অবস্থা। তে এই অবস্থা হওয়ার পর আমি তখন খুঁজতে থাকি যে আসলে এটা পার্মানেন্ট ট্রিটমেন্ট কি, কোথায়। এবং এটা খুঁজতে খুঁজতে আমি একজনের সন্ধান পাই। আমার পাশের এলাকায় মামা, সে বলল যে এটা হোমিও মেডিসিনে একমাত্র সমাধান, তাছাড়া এটার সমাধান হয় না আর কি, এটাই জানি। তখন ওনার হয়েছিল অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। উনি হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আলহামদুলিল্লাহ এখন সুস্থ। তার মাধ্যমে আমি জানতে পারি রোকেয়া হোমিও হল, উজ্জ্বল স্যার এই চিকিৎসা দেন। ওনার সাথে যোগাযোগ করে আমার সমস্যার কথা সব বলি। তো উনি আমাকে অনেক টেস্ট দেয়, টেস্টগুলো করি, দেখাই। তখন আমার সিআরপি লেভেল ছিল 29, হাই হাই সিআরপি, হাই লেভেল, অনেক ব্যথা। এই অবস্থায় আমি ওনার কাছ থেকে ওষুধ খাই। উনি বলেন যে ধৈর্য ধরে এই ওষুধগুলো খাওয়া লাগবে, তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে আসে না। যাই হোক, ধৈর্য ধরা লাগে আর কি। ওনার কথা মেনে ওষুধগুলো খাই। 2 মাস 3 মাস খাই, তারপরে আলহামদুলিল্লাহ একটু কমার পরে এখন আরও 1 মাস খাই। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ। সিআরপি লেভেল এখন অনেকটা একবারে সাধারণ মানুষের মতো, সাধারণ একজন সুস্থ মানুষের যেটা থাকে ওইটা আছে আর কি। আলহামদুলিল্লাহ আমার সিআরপি লেভেল কমে গেছে। এখন আমি আবার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার আশা করছি। এই ধরনের সমস্যা যদি কারো থাকে, আমি সাজেস্ট করি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য। রোকেয়া হোমিও হল, উজ্জ্বল স্যারের চিকিৎসার শরণাপন্ন হওয়ার জন্য আমি সাজেস্ট করি। যাই হোক, আমার সিআরপি লেভেলটা আপনাদের দেখাতে চাই কেমন ছিল আগেকার অবস্থার এখন। এটা আমার হলো পূর্বের সিআরপি, যখন ব্যথা অনেক বেশি ছিল তখন এই যে সিআরপি 29, এটার তখন সিআরপি ছিল 29। এখন আমি সুস্থ। এখনকার সিআরপি হলো 6-এরও কম, যা একজন সাধারণ মানুষের থাক। আমার এই সমস্যাটা বিদেশ থেকে আসার পরে আগে যে সমস্যা ছিল তার থেকে বাইরে গেছিলো। এই হাতের জয়েন্টে ব্যথা হয়, হাঁটুর জয়েন্টে ব্যথা হয়, এটা আমি মিস্টেক করছি। যাই হোক, এই হিপ জয়েন্টে, পিঠে ব্যথা হয়, হাতের কবজিতে ব্যথা হয়, হাঁটুর জয়েন্টে ব্যথা হয়। আলহামদুলিল্লাহ এখন সবই সুস্থ আমি।
হোমিওপ্যাথি খাওয়ার পরে আগে অনেক ব্যথার ওষুধ খাইছি, ব্যথার ওষুধ ছাড়া আমি চলতে পারতাম না। এখন একেবারেই ব্যথার ওষুধ খাই না, মাসেও একটা খাই না। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ। যাই হোক, কারো যদি এই সমস্যা থাকে, আমি আমার সাজেশন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ারই। সবার কাছে অনুরোধ, বা যদি ভালো লাগে হোমিওপ্যাথি শরণাপন্ন হবেন। আসসালামু আলাইকুম।